মানালি ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা মল রোড। রাতের মল আলো ঝলমলে, পর্যটকপূর্ণ, হালকা হিমেল হাওয়া, ঠান্ডা বাতাস ভেসে যাচ্ছে, নিয়ন আলোয় ঝলমল করে উঠছে দোকানপাট। পর্যটকপূর্ণ, পরিবার পরিজনের জন্য কেনা গিফট, ছোট বড় নানান দোকান, আইসক্রিম, ক্যাফে। মলের এক আলাদাই অনুভূতি এখানে এলে। রাতের মল সত্যিই এক অনন্য অভিজ্ঞতা মানালি ভ্রমণের। এই শুরু হয়ে গেল দুর্গা মন্দিরের আরতি। সন্ধ্যা আরতি, দুর্গা মাতার মন্দির, মা দুর্গার মন্দিরে এই হলো ভোরের মলের আর এক রূপ। সকাল সকাল হোটেল থেকে পায়ে পায়ে চলে এসেছি ভোরের মলের দৃশ্য দেখব বলে। সবে দোকানপাট খুলছে অল্প অল্প করে, বেশিরভাগই স্থানীয় মানুষজন। পর্যটক শূন্য মলের আর এক অনুভূতি নিতে ভোরবেলায় বেরিয়ে পড়েছি। যতদূর চোখ যায় জনমানবহীন প্রায়, তারই মধ্যেই লোকাল মানুষজনের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। গুটি গুটি পায়ে দুটি একটি দোকান খুলছে। এই যেমন ভারী মাল নিয়ে মালবাহক চলেছে তার নিত্যদিনের কাজের জায়গায়। বড় কষ্টকর হলেও তো মেনে নিতেই হবে, এটা তাদের কাজ। আমরা যারা পর্যটক তারা দূর পাহাড়ের গাছের সারি, মেঘের আস্তরণে ঢেকে থাকা বড় পাহাড়ের খোঁজ নিচ্ছি, আর এরা চলেছে নিজেদের কাজে। এখন পর্যটক নেই বললেই চলে, তাই মানালির মলের রূপ দেখতে দুবার তো আসতেই হবে। ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হবে, আর তারপরই দেখা যাবে এমন সুন্দর এক মলের চিত্র। এই যে বসে আছে মানুষজন, ইনি পর্যটক, হয়তো কোনো বাসের অপেক্ষায়। ওই যে কাল রাতের দুর্গা মন্দির, আবার সকালে সেখানে শুরু হবে আরতি। এই যে স্থানীয় মানুষ বসে আছেন বাসের অপেক্ষায়, তারপর শুরু হবে তাদের নিত্যদিনের কাজ। এমন সুন্দর অনুভূতি নিতে দোকানি দোকান খুলে ফেলেছেন তার নিত্যদিনের কাজের একটি অঙ্গ। বেশিরভাগ দোকানই বন্ধ, এখন সবে ভোর হয়েছে, মানালির ঘুম ভাঙছে। পাহাড়ি শহরে একটু দেরিতেই ঘুম ভাঙে, বিশেষত পর্যটকদের। তারা রাতের অনুভূতি নিয়ে ভোরবেলায়